গ্রামদেশের মধ্যে আগামী ভারতবর্ষের প্রজন্মের ভবিষ্যৎ। আর তাই তো রং তুলিয়ার এই ক্যানভাস নিয়ে ভারতবর্ষ থেকে চলে এলাম একটা ছবি আঁকার জন্য। ছবি আঁকার জন্য দরকার রং আছে, ছবি আঁকার জন্য দরকার তুলি আছে, ছবি আঁকার জন্য দরকার সৎ সাহস। আরে বাবা আছে আছে আছে, সবই আছে সবই আছে সবই আছে, কিন্তু ছবি আঁকার সাবজেক্ট নেই। আমাকে ভয় দিয়ে কোনো লাভ নেই, চলে এসো, চলো তোমার একটা মেয়েকে একা পেয়ে গঙ্গা ধারে তার সব রাজ করতে যাচ্ছেন। ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন বলছি। ওর তো সর্বনাশ করে বলে ধরেছিলাম, কিন্তু তোর কি করে বল, তুই শ্মশান ঘাটে পাঠাবো? হ্যাঁ শ্মশান, এই মানে আপনি আমাকে শ্মশানে পাঠাবেন? আপনি আপনার নিজের পাড়ার ছেলেকে শ্মশানে পাঠাবেন? হ্যাঁ, আরে বাবা আমি তো আপনার পাড়ার ছেলে, আমার বাড়ি হচ্ছে মাধবপুর। তবে আপনার বাড়ি মাধবপুর, আমার বাড়ি মাধবপুর, মানে আমরা একই পাড়ার ছেলে যাকে বলে ভাই হয়ে ভাইয়ের মৃত্যু কামনা করে। ভুল হয়ে গেছে, তুই এখন বাড়ি যা, আমাকে আমার কাজটা করতে দে। ঠিক আছে তুমি তোমার কাজটা করো, আমার তোমার কাজটা করতে দে। তোমার কাজ মানে কে? তোমার কাজ মানে তো ওই মালটাকে কষ্ট করা। পারবে 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 ও দাদা, ও দাদা, তার আগে তোমার ওই ছোট ভাইটাকে একটু বিপদ থেকে উদ্ধার করে দাও দাদা। তোর বিপদ? হ্যাঁ আমার ভাইয়ের বিপদ? হ্যাঁ বাবা, তোর কি বিপদ? বাবা বিপদ মানে মহাবিপদ, মহাবিপদ। এক সালা আমার কাছে 5 লাখ টাকা নিয়েছিল, বলেছে গাড়ি বেচবে। ও দাদা গাড়ি বেচা পরের কথা, সে এখন ঘরেই নেই। ও দাদা আমার না টাকাটা খুব লাগবে, তোমার ছোট ভাইকে একটু বিপদ থেকে উদ্ধার করে দাও দাদা। কোন সারা চুরি করতে টাকা বেড়েছে? হ্যাঁ নাম নাম, ফোন লাগা। হ্যাঁ ঠিক বলছো, ফোন। বাবা ও দাদা, দাদা গো, এই না মানে তাড়াতাড়ি করতে গিয়ে না ফোনটা ফেলে এসছি। এই তোমার ফোনটা দেবে? ফোন? হ্যাঁ তোমার ফোনটা। ফোন লাগা, দেখি সালা কত বড় বাবের বেটা। বাবা এত বড় মোস্তান, একটুখানি ফোন হবে না কেন? ফর্সা লোক, তার নাম কালু। এডি বলছি দাদা রি বলছে, কথা বল। এই সালা কুত্তার বাচ্চা, এই সালা হারামির বাচ্চা, আরে এই সালা সুয়ারের বাচ্চা, কালু মস্তান বলছে না, কালু মস্তান। যার নাম শুনলো না লোকের হাত থেকে প্রাণটা বেরিয়ে যায়। আর তাই কালু মস্তান বলবে, চলাই চালা। ও দাদা বলো, থানায় কেন বেশি দূর নয়? আবে সালা কি খানা কথা বলবো কেন? না বলে তোমার মতো এত বড় মোস্তান থানা পুলিশ দরকার না। এই বলেছিস, এখান থেকে থানা বেশি দূরে নয়, তাই 10 মিনিটের মধ্যে তিগুল পার্কে চলায়। তোর ঘর থেকে তোর মাকে কিডন্যাপ করবো। আমার মাকে কিডন্যাপ করবে? তোর বউকে অপহরণ করবো। আমার বউকে
করছি না চাঁদু। তুই আমার পাড়ার ছেলে আমার বন্ধুলি তোকে একদম বেকার বাই করবি না বলে দিচ্ছি। যা বলার ওই থানাতে গিয়ে বলবি। চল ছাড়া থানায় চ, আজকে তোর 12টা বাজিয়েই ছাড়বো। আপনি কিন্তু ভুল করছেন অফিসার। আমি ভুল করছি কি ঠিক করছি সেটা থানাতে চল, তোকে বোঝাচ্ছি। ও বাবা, এ প্রথম দেখায় তুমি? এ মনে হচ্ছে বড় বাড়ির আদুরে মেয়ে। ঠিক আছে, আমিও তুমি বলে দেখি। হ্যাঁ বলো। না মানে আমি দেখ বাবা, আর আমি বলে দেখ পাচ্ছি কেন? তারপরে তারপরে না মানে তুমি আমাকে বাঁচিয়েছো আর আমি ঠিক আছে ঠিক আছে, তোমার কিছু বলতে হবে না। তুমি কি বলতে চাইছো আমি বলে দিচ্ছি। তুমি এটা বলতে চাইছো আমার নাম কি? আমার নাম বিবেক। আমি ঠিক সময় পেয়েছি না বললে তোমার সর্বনাশ হয়ে যেত। তুমি সমাজের মুখ দেখাতে পারতে না। তোমার এটা হয়ে যেত, তোমার ওটা হয়ে যেত, তোমার হ্যাঁ বলে কি দেখছেন? তোমাকে একদম দেখবেন না, আমার ভীষণ লজ্জা, কিন্তু আমি জানতে পারি মিস। হ্যাঁ চাবি দেবেন। এই বিজ্ঞান নৌকা ধরে একা একা গেল। আসলে বাড়িতে একদম মন ছিল না, তাই মাইন্ডটাকে চেঞ্জ করতে বেরিয়ে পড়লাম এই গঙ্গার ধারে। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে, তাই তো? না, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আচ্ছা আচ্ছা, তুমি কোনোদিন ভালোবাসার স্বপ্ন দেখেছো? ভালোবাসা স্বপ্ন? এই দুবেলা দুটো ভালো মতো খেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে দেখতে ওই ভালো লাগা ভালোবাসা সে স্বপ্নটাকে আমাদের সময় নেবে না। আমি যদি তোমার ভালোবাসার সঙ্গী হয়ে আমার ভালোবাসার হাতটা তোমার দিকে বাড়িয়ে দিই, সেই হাতকে তুমি ধরবে না? ম্যাডাম না চাঁদনি, এসো না, আজ আমরা এই উদার মনের প্রতিনিধির সাক্ষী রেখে দুজন দুজনে অন্তরের ভাষা প্রকাশ করে বলি ভালোবাসা
একটা মিথ্যে ধ্যান থেকে দিয়েছে তুই সবাই তারা করে যাচ্ছে তোকে ভালো দিকে আপনি আমার গুরু বেটি আপনি পাশে ঘরে যান, এবার শুনে শুনে আমি ম্যাচ করেছি যান। থ্যাংক ইউ কে কে কেমন যাকে দেখে আমার মনের মধ্যে বিচলিত হয়ে উঠলো, যার কণ্ঠস্বর আমাদের মতো আপন করে তুললো, যার চোখের দৃষ্টি আমাকে ভাবাতে শুরু করলো, যার অনুভব আমাকে কে? ও স্যার জয়কালুদা। অগ্নিশম বলে একটা বন মহিলার ব্যঙ্গাগতি করে এই এলাকারই কোনো একটা ঘরে ঢুকেছে তোমার এখানে আসেনি তো আমি জানাচ্ছি শোন, মালটা লম্বা ধরনের ভর্তা খুব সুন্দর দেখতে, বলে বাস কাটছাট কথা বলে, বসার বিরুদ্ধে ফোনা দেওয়ার চেষ্টা করা ছিল ভাই। মালটা এখন ব্যাংকে গেলে ফেরা দিয়ে আসেন সকালবেলা চান করে ঠাকুরকে ধূপ দিয়ে সেজে গুজে দরজার মানে পা দিয়ে রেখেছি। আর আমার তার সামনে গিয়ে বললাম, কি করা গো? আসলে নাকি আমার ঘরে সারাদিন আমাকে দেবো বললো প্রকাশ হয়ে যেত। আমার মুখে থুতু ফেলে ছুটতে পালিয়ে গেল। না তা পালিয়ে যায়নি, সেই পরিকল্পনার কোনো না কোনো গর্তে লুকিয়ে আছে। কিন্তু আমার হাত থেকে এত সহজে সে পালাতে পারবে না সমগ্র বাড়িটি বেড়া দরকার করে দিয়ে তাকে আমি ধরবই ধরবো আর তারপর হয় হাজতে আর নইলে সারা বিরাট পার্বণের জ্ঞানে দিয়ে চন্দ্র ভাই, ওই মাদ্রাসায় যদি কোনদিন দেখা হয় না, তাহলে আমাকে ফোন করতে ভুলে যাবি না, হ্যাঁ? চলে ওই মালটাই কিন্তু আমার চাই চাই অন্ধকারের মধ্যে প্রচন্ড মশা কামড়াচ্ছিল দুপুর ডিস্টার্ব করার জন্য আমি খুব দুঃখিত আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন না ওদের গোটা বাহিনী আর পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে? আপনাকে ধরতে পারলে আপনার কি অবস্থা হবে সেটা বুঝতে পারছেন না? বুঝতে পারছি কিন্তু আমার জন্য আপনাকে আমি বিপদের মুখে ফেলতে চাই না শুনেছেন তো? শুনেছেন তো এই ভূমি, এই পরিত্রাণ পুলিশ সবচেয়ে দাবি মহিলা, তারা এত সহজে না প্রতিটা হলেও তুমি পাঁচটা মেয়ের মতো নয় তোমার একটা আলাদা মন আছে মন না না মনে না আপনার কথায় কিছু কামড় মানুষ সিটি মার্কেট কিন্তু প্রকৃত মানুষ তা করবে